জয় যিশু। জয় যিশু। যিশু নামে সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। প্রভু যিশু প্রেম, শান্তি, অনুগ্রহ সবার জীবনে আশীর্বাদ হয়ে নেমে আসুক এই কামনা করি। আজকে উপস্থিত করেছেন ঈশ্বর আমাকে, যে ঈশ্বর আমাকে উপস্থিত করেছেন মতিলিখিত কিছু সুসমাচার বলার জন্য। 28 থেকে 32 সুসমাচার বলার জন্য। এবং আমি একটা জীবন্ত সাক্ষী দিতে চাই। এটা অনেক দিনের বন্ধুরা, আমি তখন যিশু পিতাকে একটু জানতাম, তো আমার বাইবেল ছিল না, আমার মানুষের কাছে এই সাক্ষ্য দেওয়ার জন্য আমার ব্যবস্থা ছিল না। তো আমি একে একে মনে করি আমার এই ঈশ্বরের সাক্ষ্যগুলোকে আমি বলতে চাই। তো এই সুযোগ পেয়েছি বলার। তো প্রথমেই বাক্য পড়ি। বন্ধুরা, আপনারা যারা বাইবেল পড়তে জানেন না, বাকি বাইবেল পড়ার সময় নেই, এখানে তো অনেক মানুষেরা বাইবেল পড়তে পারছে না, সময় পাচ্ছে না, ডিউটি যাচ্ছে, তো তাদের জন্য এই ব্যবস্থা। হয়তো যিশুতে আছেন কিন্তু বাইবেল পড়ার সময় পাচ্ছেন না, তো তাদের জন্য এই ব্যবস্থা। তো তারা যদি শোনেন তো অনেক ভালো হয়। তাই মতিলিখিত 28 থেকে 32 কী বলছেন? যিশু 2 লোকের ভূত ছাড়ান। পরে তিনি পরপারে গাদারীয়দের দেশে গেলে 2 ভূতগ্রস্ত লোক কবরস্থান হইতে বাহির হইয়া তাহার সম্মুখে উপস্থিত হইল। তাহারা এত বড় দুর্দান্ত ছিল যে ওই পথ দিয়া কেহই যাইতে পারিত না। আর দেখো, তাহারা চেঁচাইয়া উঠিল, বলিল, হে ঈশ্বরের পুত্র, আপনার সহিত আমাদের সম্পর্ক কি? আপনি কি নিরূপিত সময়ের পূর্বে আমাদিগকে যাতনা দিতে এখানে আসিলেন? তখন তাহাদের হইতে কিছু দূরে বৃহৎ এক শূকর পাল চরিতেছিল। তাহাতে ভূতেরা বিনতি করিয়া তাহাকে কহিল, যদি আমার দিগকে ছাড়ান তবে ওই শূকর পালে পাঠাইয়া দিন। তিনি তাহাদিগকে কহিলেন, চলিয়া যাও। তখন তাহারা বাহির হইয়া সেই শূকর পালে প্রবেশ করিল। আর দেখো, সমুদয় শূকর মহাবেগে ঢালু পাড় দিয়া দৌড়িয়া গিয়া সমুদ্রে পড়িল ও জলে ডুবিয়া মরিল। আমেন। জয় যিশু। বন্ধুরা, আজ থেকে অনেক দিন আগের কথা বলছি বন্ধুরা। আমি এখন দেশে নেই, দেশে ছিলাম, তো আমার বাড়ি দেশেতে। তো সেখানে আমি আমার 2 ছেলেকে নিয়ে থাকতাম। ওর বাবা এই হাওড়াতে কাজে আসতো, তো তখন ও বাড়িতে গেলে ও বিকেলবেলা করেই যেত। তো একদিন বাড়ি যাচ্ছে, ফোন করেছে যে আমি বাড়ি যাচ্ছি বিকেলবেলায়। তো আমাদের যে টাউন বলাইপন্ডা, সেখানে বাস থেকে নেমেছে। তো আমি ফোনটা করেছি রাত্রি 10টা। তো রাত্রি 10টা বেজে গেছে, শীতের রাত্রি। তো 10টা বেজে গেছে, 10টা হাইলি ওখান থেকে আমাদের বাড়িতে যেতে 20-15 মিনিট সময় লাগবে, 20 থেকে 15 মিনিট হাইলি সময় লাগবে। তো আমার ওইটুকু সময় আমার ঘুম ধরে গেছে, শীতের রাত্রি আমার ঘুমটা ধরে গেছে, ফোনটা মাথা করে আছে, ছেলেদেরকে নিয়ে আমি ঘুমিয়ে পড়েছি। হঠাৎ ঘুমটা ভেঙে গেল একচাকে, যে রাত্রি 1টা বেজেছে। তখন আমার বুকটার মধ্যে একটা কীরকম একটা ভয়ে ছেনাত করে উঠেছে। তো আমি বড় ছেলেকে ডেকেছি যে, অনু উঠ না, তো বাবা এখনও আসেনি, কোথায় গেল, কি ব্যাপার, 1টা বেজে গেছে, কোনোদিন তো এরকম দেরি হয় না, তাহলে কি হয়েছে? আর ফোনটা করছি বাড়িতে, ফোনটা করছি, রিং হচ্ছে না। তো আমার এত ভয় পাচ্ছে, কী হয়েছে না হয়েছে আমি খুঁজে পাচ্ছি না। তো আমি সঙ্গে সঙ্গে যিশু পিতাকে ডাকছি, প্রার্থনা করছি। তো আমি তখন যিশু পিতাকে ভালো করে জানতাম না, আংশিকভাবে জানি, প্রার্থনা ঠিকঠাক করতে পারি না। তো আমার কাছে বাইবেলও ছিল না তখন, আর কোনো মণ্ডলীর বা কোনো পাস্টারের সহযোগিতা আমার কাছে ছিল না। তো আমি মায়ের কাছ থেকে আমার যিশু পিতার কথা আমি শুনেছি। তো নিজে চলতে বলতে যা করি সেটাই করতাম। তো আমার একটি ফটো ছিল ঈশ্বরের, সেই ঈশ্বরের ফটোকে মনে রেখে আমি যিশু পিতার নামে প্রার্থনা করতাম, আর যতটুকু জানতাম প্রার্থনা করতাম। আর একটা গানের বই ছিল, গান করতাম। তো বন্ধুরা, আমি ঈশ্বরের নাম করে বহুত ভয় পাচ্ছে, মা ছেলে দুজনে রাস্তায় বেরিয়ে পড়েছি, বাড়ির বাইরে বেরিয়ে পড়েছি। বেরিয়ে পড়তে অনেকটা দূরে যেতে রিং হচ্ছে, কিন্তু ফোন ধরছে না। তো আমার ভয় পাচ্ছে, চলে যাচ্ছি। এইবারে কী হলো না, যেতে অনেক দূর চলে গেছি। অনেকটা দূরে গিয়ে আমার স্বামী গান করতে গুনগুন করতে ঘাড়ে ব্যাগটা আছে চলে আসছে। বলছি যে, কী গো, তুমি এত দেরি হলো, কী হলো, তুমি কোথায় গেছিলে এত দেরি? আমরা ভয় পাচ্ছি, আমরা মা ছেলে দুজনে রাত্রে আসছি, ভয় পাচ্ছে, তো তুমি কোথায় গেছিলে? বলছে, তোমরা কে? আমার ছেলে বলছে, বাবা আমি অনু। আর আমি বলছি, আমি অনুর মা। বলছি, আমি তোমাদেরকে চিনতে পারছি না, কে তোমরা, আমরা জানি না, আর আমি কোথায় যাচ্ছি আমি জানি না। তখন আমি বলছি, কী গো, তুমি বাড়ি যাবে, তুমি কোথায় যাচ্ছে জানো না?
না আমাকে ধরো, কোন দিকে যাব আমাকে ধরো। বলছে বলছে দু হাতে দু বগলে দু মাই ছেলে ধরেছি, ধরে নিয়ে আসছি। একটা একটা কথা জিজ্ঞাসা করছি, বলছি এটা কোন জায়গা? আমরা বলছি যে এই দোকান সেই দোকান সেই দোকান সেই রাস্তা, এরকম করে বলে আসছি। তো আমি ঈশ্বরকে প্রার্থনা করছি, ভগবান ঈশ্বরকে প্রার্থনা করছি যে ঈশ্বর পিতা তুমি রক্ষা করো, কি হয়েছে না হয়েছে তুমি জানো পিতা। পিতা আমি তো জানি না, তো তুমি এর সজ্ঞান ফিরিয়ে দাও পিতা গো। পিতা তুমি ছাড়া আর আমাদের কেহ নেই পিতা। তো তুমি তুমি ঈশ্বর, তুমি সমস্ত কিছু পারো। আমার স্বামীকে তুমি সম্পূর্ণরূপে চেতনা দিতে পারো, তো তুমি ফিরিয়ে দাও, এর জ্ঞান চেতনা ফিরিয়ে দাও বলে প্রার্থনা করছি। নিয়ে আসছি, নিয়ে এসে সে দরজাটা খুলে দরজার সামনেই ঈশ্বরের প্রতিবিম্বটা ছিল, ঈশ্বরের প্রভু যিশুর মূর্তি ছিল সেখানে। দরজার কাছে বসিয়ে দিয়ে আমি শুধু বলছি যে দেখো 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 ঈশ্বরের দিকে তাকাও। ঈশ্বরের দিকে তাকাচ্ছে আর চোখটা বের করে আমাকে যেন সে কীরকম করছে। আমি মাথার থেকে হাত পা পর্যন্ত আমি ঈশ্বরের নাম করে ঘষছি, ঈশ্বরের নাম করে হাত বোলাচ্ছি যে ঈশ্বর প্রভু যিশু তুমি সুস্থ করো, তুমি সুস্থ করো। কী হয়েছে আমি জানি না পিতা, পিতা তুমি রক্ষা করো প্রভু, দয়া করো প্রভু, করুণা করো প্রভু। প্রভু সেই সময় আর স্বামী কিছুক্ষণ পরে পুরো চোখ বের করে একটা শরীরের মধ্যে একটা বিশাল বড় একটা ঝাঁকুনি হলো। ঝাঁকুনি হওয়ার পরে আস্তে আস্তে স্বাভাবিক হলো। স্বাভাবিক হয়ে বলছে এইবারে আমি বুঝতে পেরেছি যে আমরা যেই পথে আসবো, যেই পথে সেই রোড থেকে নামার পথেই একটা তেঁতুল গাছ আছে, সেই তেঁতুল গাছের কাছাকাছি আমি বাথরুম করেছি। তারপরে কি হয়েছে, আমি সেই একেবারে খিয়াগড়ায় পৌঁছে গেছি। খিয়াগড়া মানে আমাদের বাড়ি থেকে অনেক অপোজিট সাইডে। তো ওখান থেকে অত রাত্রে একার দ্বারে আসা সম্ভব নয় বন্ধুরা। যদি ভূত লেগেই ছিল, তো ভূতগ্রস্ত লেগে থাকলে কখনো একটা মানুষের ভূত লেগে থাকলে সেটা অত রাত্রে সে নিজে আবার অপোজিট থেকে আবার সঠিক রাস্তা চিনে কখনোই আসতে পারে না। আমি বিশ্বাস করি যিশুর নামেতে, আমি বিশ্বাস করি যে সেই ভূত লেগে থাকা মানুষটাকে ঈশ্বরের দূত দ্বারাই, ঈশ্বরের স্বর্গীয় আত্মার দ্বারাই আমার বাড়িতে পৌঁছে দিয়েছে। আমি বিশ্বাস করি, আজকে সেই বুঝেছি। আমি আগে অতটা জানতাম না, আর সাক্ষ্য দেওয়ার মতন আমার এই ব্যবস্থা ছিল না। আজকে এই সাক্ষ্য দিয়েছি, ঈশ্বরের গৌরব মহিমা প্রচার করার সুযোগ পেয়েছি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যিশু পিতাকে। ওগো প্রভু, দয়াময় করুণাময় ঈশ্বর, আমি এই কামনা করি যে প্রতিটা মানুষ এবং আমিও যেন সারা জীবন তোমার এই সাক্ষ্য হয়ে আমি যেতে পারি, সাক্ষ্য বলতে পারি প্রভু গো তুমি রক্ষা করো প্রভু। আর তুমি যে এই বাক্য প্রচার দিয়েছো প্রভু, এই বাক্য প্রচার যেন আমি সারা জীবনের শেষ দিন পর্যন্ত তোমার এই প্রচারের কার্য আমি করতে পারি প্রভু। তুমি আমাকে ব্যবহার করো। তুমি আমার যা কিছু মন্দতা আছে, দুষ্ট আত্মা আছে, তুমি ছলনাকারী আত্মা আছে, তুমি তোমার কালভেরি ক্রুশের রক্তে তুমি ধৌত করে পরিষ্কার করে শুদ্ধিকৃত করে প্রভু তোমার জন্য প্রস্তুত করো, এই কামনা করি। হালেলুয়া ঈশ্বর। বন্ধুরা সবাই ভালো থাকবেন। প্রত্যেকের জীবনে কোনো না কোনো সাক্ষ্য আছে। ঈশ্বর না থাকলে আমরা বেঁচে থাকতে পারতাম না। আমরা রাত্রে ঘুমোই, সকালে সুস্থ সুন্দরভাবে নিশ্চিন্ত মনে আমরা নির্দিষ্ট সময়ে ঘুম থেকে উঠে পড়ি বন্ধুরা, উঠে পড়ি আমাদের জন্য, ক্যালির জন্য নয় বন্ধুরা। ঈশ্বর চাইলে আমরা উঠে পড়ি, ঈশ্বর না চাইলে আমরা আর কখনো উঠবো না। ঘুমে আমরা ঘুমিয়ে থাকবো। এটাও আমাদের জীবনে বড় সাক্ষ্য। আমরা এখনও বেঁচে আছি, এখনও নিঃশ্বাস শ্বাস প্রশ্বাস সঠিকভাবে চলছে। এখনও আমাদের সন্তানরা, স্বামীরা রাস্তাঘাটে পথে ঘাটে দুর্ঘটনায় সুস্থ সুন্দরভাবে বাড়ি পৌঁছে আসছে। কত মানুষের দুর্ঘটনা হচ্ছে, কত মানুষের বিপদ হচ্ছে বন্ধুরা। আমাদের জীবনে হতে পারতো, আমাদের ক্যালির জন্য নয়, আমাদের কোনো যোগ্যতা নেই সেই বিপদ থেকে উদ্ধার পাওয়ার কোনো যোগ্যতা নেই ঈশ্বর না থাকলে। তাই হালেলুয়া ঈশ্বর, জয় যিশু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কথা বলি। আমার জীবনে অনেক কিছু সাক্ষ্য আছে, তো আমি আস্তে আস্তে ধীরে ধীরে আমি সব সাক্ষ্যগুলো সব তোমাদের সামনে পেশ করতে চাই। কোনো দিন তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে বন্ধুরা। জয় যিশু, হালেলুয়া ঈশ্বর। আমেন, আমেন, আমেন।